গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, গত ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪,০৬৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৫৬,২৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩২,৪৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে প্রায় ১,১৩৯ জন এবং ২ শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের পূর্ব দিকে অবস্থিত ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান জোসেফের কবরকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এই স্থানটি ইহুদি, মুসলিম ও খ্রিস্টান ধর্মের জন্য গুরুত্বপূর্ণ। প্রায়ই ইসরায়েলি সেনাদের পাহারায় বসতি স্থাপনকারীরা এখানে প্রবেশ করে, যা উত্তেজনার সৃষ্টি করে। নিউইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ অল আইস অন গাজা স্লোগান তুলে রাজপথে নেমে এসেছেন। তারা বলছেন, ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার মুখে তারা নীরব থাকতে পারেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বর্বরতার বিরুদ্ধে তারা মানবতার পক্ষেই দাঁড়িয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের কাফর মালেক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রথমে বসতি স্থাপনকারীরা এসে ফিলিস্তিনিদের বাড়ি ঘর ভাঙচুর ও গুলি চালায়। এরপর ইসরায়েলি সেনারা এসে ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর গুলি চালায় যখন তারা নিজেদের ঘরবাড়ি রক্ষার চেষ্টা করেন। এই হামলায় আটক ৫ জন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কোনো অভিযোগ না এনে মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটজ জানায়, পুলিশ তাদের থানায় নিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেয় তারা আর এই মামলার সন্দেহভাজন নন। এরপর তাদের ছেড়ে দেয়া হয়। মামলার ঘটনায় আর কাউকে আটক করা হয়নি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হামলার দায় স্বীকার করে অপরাধীদের বিচারের আওতায় আনতে। আমিরাত বলছে, যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি মৌন সমর্থন হিসেবে বিবেচিত হবে এবং ঘৃণা, বর্ণবাদ ও অস্থিতিশীলতা আরও বাড়বে। গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২ জন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি চিকিৎসক এবং তার ভাগ্নি রয়েছেন বলে জানায় ফিলিস্তিনের তথ্য কেন্দ্র। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর জন্য $30 মিলিয়ন অনুদান অনুমোদন করেছে। এই ফাউন্ডেশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত এবং গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে এই ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, সেখানে এ অনুদান আসলে মানবিকতা না যুদ্ধের মুখোশ পরা অন্য কিছু? এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের গাজা অভিযানে গণহত্যা শব্দ প্রয়োগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের মাদ্রিদ দূতাবাস। তারা সানচেজের বিরুদ্ধে ইসরায়েলকে হেয় করার অভিযোগ এনে বলেছে, স্পেন ইতিহাসের ভুল দিকে দাঁড়িয়ে গেছে। উত্তরে স্পেন সরকার ইসরায়েলি মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এদিকে বৃহস্পতিবার গাজায় ১০০টির বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে এই ত্রাণ মোটেও পর্যাপ্ত নয়। কয়েক মাস ধরে অবরুদ্ধ ফিলিস্তিনিরা খাদ্য, ওষুধ, রক্ত ও ন্যূনতম জীবন ধারণের উপকরণ থেকেও বঞ্চিত। মানবিক বিপর্যয়ের গভীরে ডুবে থাকা গাজা এখন আন্তর্জাতিক সহানুভূতি এবং কার্যকর উদ্যোগের জন্য হাত পেতে বসে আছে। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।